নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটি গোলাপ ড্রয়িং করব। গোলাপ ড্রয়িং করার জন্য প্রথমে আমরা এখানটা একটি গোল করব, এইভাবে একটি গোল করব। এরপর এই মাথায় একটি এভাবে জিলিপি করব। ঠিক আছে, এটা থেকে দেবে, এই গাটা এই গাটা থেকে দেবে এবং এটা এখানে থেকে দেবে। দেওয়ার পর আমরা সাইড দিয়ে এইভাবে ইউ এর মতো জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে মাথার ঠিক মিডিল পজিশন থেকে একটা আমরা এইভাবে পাপড়ি নিয়ে আসবো, যেটা এর গায়ে মিশিয়ে দেবে। এই মাথা থেকেও আরেকটি পাতা এইভাবে হালকা করে ভাঁজ দিয়ে এইভাবে গায়ে ঠেকিয়ে দেবে। এরপর এই পাপড়ির গায়ের ওপর থেকে আরেকটা পাপড়ি এইভাবে বানিয়ে দেবে, যেটা এর মিডলে গিয়ে ঠেকবে। এই পার থেকেও একটা আসবে, যেটা ওর মিডলে গিয়ে ঠেকবে। এরপর আমরা এখানে ছোট্ট একটি এইভাবে গোল করব, আর তার মাঝ থেকে একটা দাড়ি এইভাবে হেলিয়ে, পাশ থেকে আর একটা দাড়ি হেলিয়ে, এক প্রান্তে একটি পাতার জন্য একটি দাড়ি এবং ভাঁজ দিয়ে দিয়ে, যদি গোলাপের পাতা কাটা ফাটা হয় তাই ভাঁজ দিয়ে দিয়ে এইভাবে বানিয়ে দেব। পাতার মাঝে এইভাবে শিরার দাগগুলো বানিয়ে নেবে। ফের অপর সাইডে আরও একটি আমরা পাতা অঙ্কন করব। তার জন্য এইভাবে আরেকটি দাড়ি এবং এইভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে দিয়ে বানিয়ে নেবে সুন্দরভাবে, এবং পাতার মাঝের শিরাগুলি এইভাবে বানিয়ে দেবে, একটির গ্যাপে আরেকটি। এরপর আমরা ফুলটি কালার করব, আমরা পিঙ্ক কালার করব। এইভাবে রংটিকে সইয়ে সুন্দরভাবে কালার করে নাও। দেখো আমি কিভাবে করছি, এই টেকনিকটা তোমরা ট্রাই করতে পারো, খুবই তাড়াতাড়ি রং হয়ে যায় এতে। এরপর আমরা রেড দিয়ে শেড দিয়ে দেবো, আচ্ছা ডিপ পিঙ্ক দিয়ে দেবো। এইভাবে রংটা আমাদের পাপড়ির ফুলের রংটি কমপ্লিট হয়ে এসেছে। আজকের মেঘলা আকাশ, তাই একটু বুঝতে অসুবিধা হচ্ছে ক্যামেরা, আর আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয়। এরপর আমরা শাখাটা করব। ডিপ গ্রিনটা নিয়ে এইভাবে দিয়ে দেবে, তারপর ইয়েলো কালারটা দিয়ে পাতা করব। প্রথমে ইয়েলো, তারপর গ্রিন, এভাবে গ্রিন, এবং এই সাইডে একটু ডিপ করে দেবে। অপর সাইডের পাতাটাও এইভাবে বানিয়ে নেবে, ইয়েলো দেবে,
তারপর গ্রিন কালারটি দিয়ে সেট দেবে। সুন্দরভাবে করবে। যার যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার ভালো করে দেখিয়ে দেবো। এভাবে আমাদের গোলাপ তৈরি হয়ে গেল। খুবই সহজ। বন্ধুরা, যাদের ভিডিওটি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে এবং লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।